আজকে আমি লিয়ার জন্য ডিম পোস্ট করব। এই ডিম ভাজিটা কিন্তু লিয়ার খুবই প্রিয়। ও হচ্ছে টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এসব দিয়ে ডিম ভাজি খুবই পছন্দ করে, মচমচা করে ভেজে। এই যে দেখুন, এখানে আমি 2টা ডিম ভালো করে টমেটো, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও সবসময় এভাবেই ডিম ভাজি পছন্দ করে, তাই আমি ওকে এভাবেই ডিম ভাজি করে দিই। ও ভাতের সাথে বা রুটির সাথে খুবই পছন্দ করে। আপনারা অবশ্যই এভাবে একদিন খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর এই ডিম ভাজিটা কিন্তু এমনিও খাওয়া যায়, খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে চারপাশে ছড়িয়ে দিচ্ছি, কারণ এইভাবেই একটু মিশিয়ে দিয়ে অনেক বড় হয়ে গেছে 2টা ডিম। দেখুন, অনায়াসে কিন্তু 2জন মানুষ 2টা করে রুটি খাওয়া যাবে এই একটা ডিম ভাজি দিয়েই, কারণ এখানে 2টা ডিম দিয়েছি, পুরো একটা ফ্রাই প্যান ভরে গিয়েছে। আর এইভাবেই আপনারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, কারণ লিয়ার পছন্দের এই ডিম ভাজিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাকিটুক ছিল, পাশে একটু ফাঁকা ছিল, সেখানেও দিয়ে দিলাম, কারণ এইভাবে ডিম ভাজিটার পিঠ কিন্তু হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণটাকে একটু নেড়ে দিয়ে ঘুরিয়ে দিলাম, কারণ নিচ পাটটা ভাজা হয়ে গেলে আমি তারপরে উল্টে দেবো। এখন কিন্তু উল্টানো যাবে না, কারণ ভেঙে যেতে পারে। তাই একটু সময় নিয়ে যখন নিচ পিঠটা লাল লাল হবে, তখনই কিন্তু এই ডিম ভাজিটাই উল্টাতে হবে, তাহলে প্রপারলি একদম ঠিকঠাক মতো ডিম ভাজিটা উল্টাতে পারবে না। আর এই যে চারপাশ দিয়ে একটু একটু ফাঁকা ছিল, যেখানে আমি একটু করে চামচ দিয়ে দিয়ে সে ফাঁকাগুলোকে ভরাট করে দিচ্ছি, যাতে আশেপাশে যেগুলো এবড়ো থেবড়ো যেগুলি ছিল সেগুলি যেন সুন্দরভাবে একদম রাউন্ড শেপ হয়। সেজন্য অল্প অল্প করে আমি নিয়ে কিন্তু যাবে ভাজা হয়ে গেলেই কিন্তু উল্টাতে হবে, কারণ এই উল্টানোর আগেই কিন্তু উল্টালেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে আমার সম্পূর্ণ চারপাশে একদম টমেটোগুলো ঠিকঠাক মতো দেওয়া হলো। দেখুন, একদম সুন্দর কিন্তু হয়েছে, আর সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। আমার ডিম ভাজিটা একদম সেট করে দিয়েছি। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জমিয়ে নিব, কারণ ডিম ভাজিটা যখন জমে যাবে তখনই উল্টাবো। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম।